থাইল্যান্ড, যা তার রঙিন সংস্কৃতি এবং চোখ ধাঁধানো রাত্রিকালীন জীবনের জন্য বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। এটি এশিয়ার একটি দেশ, যার আছে একটি অপূর্ব এবং আকর্ষণীয় সমুদ্র সৈকত। এই থাইল্যান্ডেই আপনি পাবেন রাজকীয় ঐতিহ্য, আধুনিক নগর জীবন এবং প্রকৃতির স্বর্গীয় সৌন্দর্য। সকল সৌন্দর্য যেন এক জায়গায় পুঞ্জীভূত। আর এই সৌন্দর্যকে মেলে ধরার জন্য আপনার সামনে হাজির হলাম আমি, শ্যামলকণার পক্ষ থেকে শ্রাবণ চৌধুরী। ঢাকা থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু হয় এক আকর্ষণীয় বিমান ভ্রমণের মাধ্যমে। আর এই ভ্রমণের এক অন্যতম আকর্ষণীয় বিষয় থাকে আকাশ ভ্রমণ, যাত্রী সহজ করে দেয় এই বিমান ভ্রমণ। ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের একসাথে আপনার পথের আবহাওয়া হালকা মেঘাচ্ছন্ন। আমি আশা করবো আপনারা শীতে বসা অবস্থায় সিট বেল্ট বেঁধে থাকবেন এবং আপনাদের ব্যাগে আমাদের আজকে উচ্চারণ হবে। বিমান যখন ধীরে ধীরে আকাশে উড়ে যায়, তখন নিচে থাকা শহরের কোলাহল ধীরে ধীরে দূরে সরে যেতে থাকে। সে এক পাখির দৃষ্টিতে নিচের সকল ঘর বাড়ি, গাছপালা, লোকালয়কে অবলোকন করা। শুধুমাত্র জাহাজ থেকে বের হবার পূর্বে জরুরি বহির্গমন পথের সামনে আপনার লাইফ জ্যাকেটটি খোলাতে হবে। Your life jacket is under your seat. In an emergency, pass it over your head. Tie the strap around your waist and clip the buckle to tighten it. Pull this strap, pull this screw and lock sharply downward to inflate life jacket. You can also inflate by blowing air through this. Inflate your life jacket only just before leaving the aircraft. নিরাপত্তা নির্দেশনাবলী। আপনার সামনে সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশনাবলীটি ভালো করে পড়ে নিন। সেফটি কার্ড is kept in front of your seat pocket. Please read it carefully. আপনাদের মনোযোগ ও সহযোগিতার জন্য ধন্যবাদ। মেঘের ভেলায় যেন আমরা এগিয়ে চলেছি এক স্বপ্নপুরীর দিকে। উঁচু থেকে নিচের দিকে তাকালেই দেখা যায় নদী, মাঠ, ঘরবাড়ি আর সড়কগুলো যেন ক্ষুদ্রাকারে খেলনার মতো লাগছে। এখানে আকাশ থেকে পাখি যেমন নিচের সবকিছু অবলোকন করে, সেখান থেকে সবকিছু যেন ক্ষুদ্র মনে হয়।
এবার চলুন বিমানে চলতে চলতে আমরা থাইল্যান্ডে যাবার এবং থাকার কিছু বেসিক ইনফরমেশন জেনে নেই। আমি স্থানীয় লোক দিয়ে পাসপোর্ট ভিসা প্রসেসিং করে আপনি যখন বিভিন্ন বিমানে ব্যাংকক যাবেন তখন আপনার বিভিন্ন বিমানে বিভিন্ন রকমের ভাড়া পড়বে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সবচেয়ে কম ভাড়া। এরপরে আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, যেহেতু একটি অপরিচিত জায়গা সেখানে যেতে হলে এবং থাকতে হলে অবশ্যই আপনাকে আগের থেকে একটি ভালো মাপের রুটিন ওয়াইজ কাজ বেছে নিতে হবে এবং জেনে রাখতে হবে। এখানে আছে বিভিন্ন হোটেলের নাম, লুপ ডি ব্যাংকক সিলন, গ্রিন টাইগার হাউস, এক্সেট্রা এক্সেট্রা। এখানে চার্ট দেখে আপনি দেখে নেবেন কোন হোটেলে গেলে কোথায় থাকলে আপনি কমে সর্বোচ্চ কম রেটে থাকতে পারবেন এবং রাত্রিকালীন নিরাপত্তা জনিত কারণে ভালো মাপের হোটেলে থাকা খুবই জরুরি। এটা অবশ্যই আপনি ব্যাংকক যাওয়ার আগে অনলাইনের মাধ্যমে অথবা পরিচিত গাইডলাইনের মাধ্যমে অবশ্যই চেক করে নেবেন। থাইল্যান্ডে রওনা দেওয়ার জন্য বিমানে উঠে পড়েছেন, অথচ এখনো ঠিকই করেননি কোথায় ঘুরবেন, কি দেখবেন। তাহলে চলে আসুন এবং মিলিয়ে নিন পাতায়া, সৌন্দর্যের এক অপরূপ নীলাভূমি। আরও আছে ফুকেট, এটা সৌন্দর্যের আরেকটি অঞ্চল। পেয়ে যাবেন ফিফি আইল্যান্ড, পাহাড়, নদী, নৌকা একসাথে। অবশ্যই মিস করবেন না ফিফি নাইটফল, রাতের মেলা। পাশেই আছে ফিফি ফুল পার্টি, জম্বে মেলা এবং আছে বানরের রাজ্য মানকিল্যান্ড। অবশ্যই আপনার ভ্রমণের প্লেসের ভিতরে এগুলোর নাম অন্তর্ভুক্ত করে নেবেন। এটাই যেন ভ্রমণের আরেকটি রূপরেখা। জানলা দিয়ে আকাশ পানে চেয়ে থাকা, নিচে সেই ধীরে ধীরে ছোট হয়ে যাওয়া ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, ঘর বাড়ি, গাছপালা, যা আপনাকে সৌন্দর্যর এক স্বর্গভূমিতে নিয়ে যাবে, যেখান থেকে আপনি অবলোকন করবেন প্রকৃতির আসল সৌন্দর্য, প্রকৃতির আসল মজা। কখনো মেঘের ফাঁকে দেখা মেলে পাহাড়ের চূড়া, কখনো আবার বড় নদীর বাঁকানো পথ যেন আঁকা বাঁকা রং তুলির রেখা। বিমান থাইল্যান্ডের আকাশে প্রবেশ করার সময় নীল সাগরের বিস্তীর্ণ জলরাশি চোখে পড়ে। এ যেন সাপের মতো আঁকা বাঁকা হয়ে চলে এবং মনে করিয়ে দেয় সেই এক বিশাল কাল নাগিনীর কথা। অবশেষে হাজার পথ পাড়ি দিয়ে হাজার সুন্দর সুন্দর দৃশ্য সাক্ষী হয়ে আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডের সেই সুয়ানাভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বিমানবন্দরের ট্রেকিং পাস হয়ে আমরা বিমানবন্দর থেকে বেরিয়ে পড়লাম। বিমানবন্দর থেকে বের হয়ে চোখে পড়ে একটি গোছানো, পরিচ্ছন্ন ও সুসজ্জিত পরিবেশ। পাতার উদ্দেশ্যে গাড়ি রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় আর একটি দৃষ্টিনন্দন ভ্রমণ। আমাদের উদ্দেশ্য আজকে প্রথমেই বিমান থেকে নেমেই আমরা পাতার উদ্দেশ্যে রওনা দেব। সেই লক্ষ্যে আমরা হাইওয়ে ধরে চলতে শুরু করলাম। হাইওয়ে ধরে এগিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশে চোখে পড়ে উঁচু উঁচু গাছ, সুন্দরভাবে সাজানো ফুলের বাগান এবং
চমৎকার চমৎকার সব মূর্তি ও স্তূপ। সে এক অপরূপ দৃশ্য, যেন কোনো এক আর্কিটেক্ট, কোনো এক শিল্পী তাদের নিজ হাতে নিজ রং তুলিতে ছবির মতো করে দেশটিকে আঁকিয়ে দিয়েছে। রাস্তাঘাটের ডিসিপ্লিন, গাড়ি ঘোড়ার ডিসিপ্লিন, মানুষের হাঁটা চলার যে নিয়ম শৃঙ্খলাবোধ সত্যি এক মনোমুগ্ধকর এবং শিক্ষণীয় একটি দেশ যেন বিশ্বের বুকে এই এশিয়া প্রান্তে থাইল্যান্ড। এখানে না আসলে বোঝাই যাবে না এখানকার মানুষ কতটুকু নিয়ম শৃঙ্খলা মেনে চলে। আর এই জন্যই যেন দেশটি এত সুন্দরভাবে সাজানো গুছানো, বিশ্বের সকল পর্যটককে আকৃষ্ট করার জন্যে সে তার প্রতিটি পরতে পরতে ধাপে ধাপে নিজেকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। প্রতিটি মোড়ে রয়েছে থাই সংস্কৃতির ছোঁয়া, সোনালী রঙের মন্দির, থাই ভাষায় লেখা সাইনবোর্ড এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক মানুষজনের মূর্তি এবং তাদের রূপরেখা এবং সদা হাস্যোজ্জ্বল মানুষজন সবসময় ট্যুরিস্টদের অভিনন্দন জানানোর জন্য রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সবসময় হাতছানি দিয়ে যাচ্ছে এবং বলে যাচ্ছে, আসো, উপভোগ করো, এনজয় করো, ওয়েলকাম টু আওয়ার কান্ট্রি। মাঝে মাঝে চোখে পড়ে ছোট্ট ছোট বাজার, দোকান এবং স্থানীয় রেস্টুরেন্ট, যেখানে থাই খাবারের সুগন্ধ বাতাসে ভেসে বেড়ায় এবং গাড়ি যখন উপকূলীয় এলাকায় প্রবেশ করে তখন শুরু হয় পাহাড়ের পাদদেশে সমুদ্রের ঝলক, যা আরো রোমাঞ্চ যোগ করে তোলে। প্রতিটা এলাকায়, প্রতিটা পাড়ায়, প্রতিটা মোচরে রং বেরঙের খাবারের দোকান। এই জন্য এক বাহারি খাবারের বাহারি পর্ষদ সাজিয়ে বসেছে এবং গগনচুম্বী যে অট্টালিকা, যেটা তার সৌন্দর্যকে ধরে রেখেছে, সেই অপরূপ সৌন্দর্যর নীলাভূমি যেন এই থাইল্যান্ড। গাড়িঘোড়া থেকে শুরু করে ইমারত সবই যেন তুলিতে ছোঁয়া। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের নতুন নতুন রাস্তায় যখন প্রবেশ করি তখন দেখা যায় টুকটুক, স্কুটার আর পর্যটকে ভরপুর ছোট ছোট শহরের দৃশ্য, যা সত্যি মনোমুগ্ধকর। এই শহরের গাড়ি নির্দিষ্ট এলাকা পার করার জন্য ছোট ছোট কিছু স্কুটার, ছোট ছোট কিছু যানবাহন প্রোভাইড করে থাকে, যা শহরের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি তাদের যোগাযোগ ব্যবস্থাকে করেছে আরো মনোরম, আরো আকর্ষণীয়, উপভোগ্য। তাই তো বারে বারে ছুটে যেতে মন চায় এই পৃথিবীর স্বর্গীয় দেশে। রাস্তার দুপাশে সৌন্দর্য যেন থেমে থাকার অনুরোধ করে, হে পথিক, একটু থামো, জিরিয়ে যাও, দেখো এই সৌন্দর্য। এবং 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 অতঃপর আমরা চলে এলাম সেই কাঙ্ক্ষিত পাতেয়া বিচে। না
লাল একটা বাইক পাতায়া সি বিচ একটি অনন্য গন্তব্য, যেখানে ভোর থেকে গভীর রাত পর্যন্ত জীবন ছন্দে ছন্দে গর্জে ওঠে। এই পাতায়া সি বিচে সকালে সূর্য ওঠার সাথে সাথে বিচে শুরু হয় স্নিগ্ধ হাওয়া আর সমুদ্রের তরঙ্গের সুর। বিশাল সমুদ্ররাশি আর মৃদু ঢেউয়ের শব্দ যেন মনকে প্রশান্ত করে তোলে। সাদা বালির উপর হাঁটতে হাঁটতে মনে হয় সময় থেমে গেছে। দূরে দেখা যায় রঙিন প্যারাসেলিং, কাইট, জেট স্কি আর স্পিড বোটের ছুটে চলা। সে এক মনোমুগ্ধকর দৃশ্য। এখানে যারা আসে সবাই যেন একটি অজানা বিভোরে ঢুকে যায়। মন ছুটে যায় সেই পাতায়ার সমুদ্রের নীল জলে, থই থই জল, থই থই বোট। মন ছুটে যায় দিগন্ত থেকে দিগন্ত সীমানায়। বিচের পাশে সারি সারি ছাতা ও চেয়ার বসানো, যেখানে পর্যটকরা বসে বিশ্রাম নিচ্ছেন, বই পড়ছেন কিংবা ঠান্ডা নারকেলের জল উপভোগ করে নিচ্ছেন এবং জুড়ে নিচ্ছে মন। আমরা এখন আছি থাইল্যান্ডের কোরাল বিচ। আর খোলা আকাশের নিচে রয়েছে কফি শপ, স্ট্রিট ফুড স্টল আর স্থানীয় হস্তশিল্পের দোকান, যেন এই জায়গাটিকে আরো বেশি প্রাণবন্ত করে তোলে। বিকেলবেলা বিচে হালকা রঙের আভা নেমে আসে, সূর্যটা সমুদ্রের গায়ে পড়ে যায়, আর সেই দৃশ্য দেখতে শত শত মানুষ ভিড় জমায় এই সমুদ্র বিচে এবং শরীরটাকে ঠান্ডা পানিতে একটু শীতল করে নেয়।
সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই বিচ এলাকায় রঙিন আলোয় সেজে ওঠে। পাশেই শুরু হয় ওয়াকিং স্ট্রিটের ব্যস্ততা। সন্ধ্যার পর বিচ এলাকায় লাইভ মিউজিক, ড্যান্স পারফরমেন্স আর নানা দেশের পর্যটকদের মিলনমেলা যেন থাইল্যান্ডের আসল রূপ দেখায়। এবং এখানে আপনি পাবেন আনন্দ, প্রেম, সঙ্গীত আর উদারতার মিশ্রণ। কি নেই এখানে, জীবন যেন উপভোগ্য বিষয় দাঁড়িয়েছে এখানে। Next time. এই পাতায়া সি বিচ সম্পর্কে কিছু না জানলেই না। পাতায়া সি বিচ থাইল্যান্ডের চনবুরি প্রদেশে অবস্থিত, যা ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত। এটি একটি আধুনিক ও বহুজাতিক পর্যটক কেন্দ্র, যা 1950 সালের দিকে মার্কিন সেনাদের দ্বারা জনপ্রিয় হয়ে ওঠে। পাতায়া সি বিচ 3টি ভাগে বিভক্ত: উত্তর, মধ্য ও দক্ষিণ। এছাড়া উত্তর পাতায়া তুলনামূলকভাবে শান্ত এবং পরিবার ভিত্তিক ভ্রমণকারীদের জন্য উপযোগী, আর শান্তিপ্রিয় লোকগুলি সবসময় এখানেই যাতায়াত করে। মাসুদ ভাই, দক্ষিণ পাতায়া বেশি চঞ্চল। নাইট লাইফ ও বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য এই পাতায়াটা বেশি বিখ্যাত। পাতায়া বীচের বালু শুষ্ক ও সোনালী এবং সমুদ্রের পানি উষ্ণ ও স্নানের জন্য নিরাপদ।
এখানে প্যারাসেইলিং, জেট স্কিলিং সহ নানান রকম জলক্রীড়ার সুযোগ সুবিধা রয়েছে। চাইলে যে কেউ এখানে অনায়াসে এটি খেলতে পারে। এই পাতিয়া সি বিচের পাশে আছে নানান বেরঙের পাখি, নানান আকৃতির, নানান প্রকৃতির, কিছু পানিজ, কিছু পাহাড়ি পাখির আনাগোনা। এবং সি বিচ থেকে কিছু দূরে কুহলান নামে একটি দ্বীপ রয়েছে, যা স্পিড বোটে গিয়ে ঘোরা যায়। সূর্যাস্তের সময় পাতিয়া সি বিচে অসাধারণ দৃশ্য দেখা যায়, যা ফটোগ্রাফারদের কাছে খুবই খুবই জনপ্রিয়। পাতায়া থেকে থাইল্যান্ডের বিখ্যাত লাইট শো দেখতে রওনা হলে নতুন করে শুরু হয় রোমাঞ্চের আরেক অধ্যায়। এবং আমরা সেই রোমাঞ্চকর অধ্যায়টা ধরার জন্যে ছুটে চললাম বাসে, ট্রেনে, গাড়িতে, কারণ আমাদের সন্ধ্যার আগেই পৌঁছতে হবে সেই লাইট শো দেখার জন্যে। এবার যাত্রাটা ট্রেনে, যা আধুনিক ও ঝকঝকে পরিচ্ছন্ন এবং রোমাঞ্চকর একটি জার্নি। সাথেই থাকুন। গাড়ির জানালার পাশে বসে থাকলেই চোখে পড়ে থাইল্যান্ডের গভীর সৌন্দর্য এবং বহিঃপ্রকাশ। ট্রেনের স্টেশন থেকে বের হয়ে ট্রাক ধরে চলতে চলতে চোখে পড়ে ধান ক্ষেত, ঝোপঝাড়, পুকুর আর ছোট ছোট ঘরবাড়ি। মাঝে মাঝে রাস্তার পাশে দেখা যায় বৌদ্ধ মন্দিরের সোনালি চূড়া, শিশুদের খেলাধুলা এবং থাই গ্রামীণ জীবনের শান্ত নৈসর্গিক কিছু দৃশ্য। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে সূর্য ক্রমশ অস্ত যেতে থাকে এবং আমরা ছুটে যেতে থাকি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। আর এই ট্রেন জার্নির আগে আমরা ট্রেনের যাবতীয় টিকিট সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় কিছু কাজ খুব দ্রুত সেরে নিলাম এবং দ্রুত টিকিট পাস করে আমরা আমাদের সেই গন্তব্য, যেখান থেকে আমরা ট্রেনে উঠবো, সেখানে দ্রুত প্ল্যাটফর্মে চলে গেলাম এবং সেই আধুনিকতার ছোঁয়া, সেই জেট বিমান থেকে শুরু করে দ্রুতগামী যে বিমানগুলি ট্রেনগুলি থাকে, সেখানে আমরা পৌঁছে গেলাম খুব সহজেই এবং অল্প সময়ের ভিতরেই আমাদের সামনে থাইল্যান্ডের সেই উন্নত মানের এবং দ্রুতগামী যে মেট্রো রেল, সেইগুলি আমাদের সামনে এসে হাজির হলো। খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে আমরা সব ফর্মালিটি ছেড়ে ট্রেনে উঠে পড়লাম এবং
ট্রেন জার্নিটা মনোমুগ্ধ করার জন্য কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। ট্রেনের গতি বাড়ার সাথে সাথেই যেন সূর্য ক্রমশ অস্ত যায়, আর তখন আকাশে লাল কমলা রঙের আঁচড় পড়ে। রাস্তার পাশে দেখা যায় লাইটিং সজ্জিত দোকানপাট, চা বিক্রেতা আর রঙিন ব্যানার, যা খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় দৃশ্য। যখন ক্ষুধা হাহাকার করছে তখনই খাবার সামনে হাজির। এই ভ্রমণে, এই ট্রেন জার্নি, বাস জার্নি, ট্যাক্সি জার্নির মাঝে মাঝে যখন কোনো এলাকার পাশে চলে আসি, তখনই মাঝে মাঝে দেখা মেলে পাহাড়ের ছায়া আর ছোট ব্রিজের নিচে বয়ে চলা নদী। সারা পথ জুড়ে যেন এক জীবন্ত পেইন্টিংয়ের মধ্য দিয়ে যাচ্ছেন আপনি। চোখ জুড়ানো এই যাত্রা শেষ হয় যখন ট্রেন থামে লাইট শো এর শহরে, যেখানে আলো, সুর আর প্রযুক্তির এক অপূর্ব সম্মেলন অপেক্ষা করে আপনার জন্যে। সেই এক লাইট শো আপনাকে বিভোর করে দিবে, মাতাল করে দিবে। আপনি থাইল্যান্ডে গিয়ে যদি কোনোভাবে এই লাইট শো মিস করেন, তাহলে আপনার এই থাইল্যান্ডে ঘোরাটাই যেন বৃথা। তাই তো এখানে আছে নাইট লাইট শো, নাইট ড্যান্স পার্টি, নাইট ক্লাব। মূলত থাইল্যান্ডটা যেন তার পর্যটকদের আকৃষ্ট করার জন্য একটি সিংহ অংশ নিয়ে দাঁড়িয়ে আছে এই রাত্রিকালীন আয়োজন নিয়ে। রাত্রিকালীন সৌন্দর্য পর্যটকদের মাঝে সম্পূর্ণরূপে বিলিয়ে দেওয়ার জন্য। রাত্রিকালীন সৌন্দর্য মিস করা মানে থাইল্যান্ডের ভ্রমণটা পুরোপুরি মিস করা। অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ড যেন সন্ধ্যার পরে রাত্রিকালীন সময়ে সে তার আসল মহিমায় মেতে ওঠে। খাবার দোকান থেকে শুরু করে আশেপাশের নাটক, ছবি, মেলা, লাইট শো, গান, বাজনা সব যেন মিলেমিশে একাকার। আর এই জন্যই সবাই দূর থেকে চলে আসে। শুধু কি লাইট শো, আছে মন মাতানো গান। আর এভাবেই সকল আয়োজন ও সকল আকর্ষণকে পিছনে ফেলে চলে যাচ্ছি ঘরের টানে, মায়ার টানে, মায়ের বন্ধনে। দেখা হবে নতুন কোনো আয়োজনে।
সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটিকে একটু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।